আমাদের ক্যাম্পাস 0.003 এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা দিয়েছিলাম রাত 8:30-এ আমাদের পেজ থেকে একটা লাইভ অনুষ্ঠানে আসব। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা যথাসময়ে লাইভে আসতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমরা চলে আসলাম। ঠিক এই মুহূর্তে লাইভে যারা দেখছো একটু কমেন্ট করে যে কোনো একজন জানাতে পারো যে আমাদের সাউন্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। অন্তত একজন আমাদের লাইভটার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এই ব্যাপারে একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। আমাদের হাতে অন্য কোনো মোবাইল নেই, যার জন্য জানাতে পারছি না। যদি সাউন্ডটা ঠিক মতো শোনা যায় একটু কমেন্ট করে জানাতে পারো যে সাউন্ডটা ঠিক মতো হয় কিনা, তারপর আমরা আমাদের পড়া শুরু করব। আমাদের লাইভের সাউন্ডটা ঠিক মতো হচ্ছে কিনা একটু জানালে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। না হলে লাইভটা করে কোনো লাভ নেই যদি সাউন্ডটা শোনা না যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমার টাইমলাইনে যে সকল এসএসসি পরীক্ষার্থী আছো, স্পেশালি আমাদের আজকের এই লাইভটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য। যারা 8-9-এ আছো বা 10-এ পড়ছো তাদের জন্য দরকার, কিন্তু তারা যেহেতু এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছ আমাদের লাইভে পার্টিসিপেট করার কথা নয়। এরপরে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মূলত আজকের এই লাইভটি। এবং আজকের লাইভে আমরা এসএসসি পরীক্ষায় আসবে সৃজনশীলের মধ্যে একটা প্রশ্ন আসে, এরকম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর আমরা আলোকপাত করব, সেট ও ফাংশন। এটা শুরু হয়েছে ক্লাস 8 থেকে। যারা জিএসসি পরীক্ষার্থী তাদের থেকে মূলত সেট ও ফাংশনের অঙ্কগুলো শুরু হয়। 9-10-এ আছে এবং এসএসসি পরীক্ষায় মাস্ট বি একটা অঙ্ক কিন্তু আসে, খুব কমন অঙ্ক আসে। ক খ খুবই ইজি হয়, গ নাম্বারটাতে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। সো আজকে ভিডিওতে আমরা সেট ও ফাংশনের একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি লাইভটা তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। এবং পরীক্ষার্থী যারা আছো, লাইভটা যারা কন্টিনিউ করছো, তাদের সামনে যদি বইটা থাকে, যেটা তোমরা এখন বাড়িতেই আছো রাতের 9টায়, যেহেতু বাড়িতে আছো তোমরা বইটা নিয়ে খাতা কলম নিয়ে বসতে পারো। আশা করি আজকের ভিডিওতে সেট ও ফাংশনের সকল প্রকার সমস্যা নিয়েই আমি কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই সেটের অঙ্কগুলোর মধ্যে সবচাইতে যে অঙ্কটা খুব বেশি আসে সেটা হচ্ছে সংযোগ সেট। বাংলা নামটা শুনে অনেকে হয়তো বুঝতে পারবে না এটা আসলে কি। সংযোগ সেট বা কাপ, এই চিহ্নটা দেখে অনেকেই বুঝে গিয়েছে আসলে আমি কোন অঙ্কের কথা বলছিলাম। সংযোগ সেট বা কাপ, এটার আরো একটা নাম আছে ইউনিয়ন অফ সেট। তো তোমরা সংযোগ সেট বা কাপের যে অঙ্কগুলো আসে সেগুলো খুব সিম্পলি তোমরা পারো। আমি দেখাবো কিছুক্ষণ পর, আমি কয়েকটা মান দিয়ে এই কাপ চিহ্নের অঙ্কগুলো কেন করতে হয়, কিভাবে করতে সেটা আমি দেখাবো। আরেকটা ব্যাপার, এই চিহ্নটার মধ্যে অনেকে কনফিউশনে পড়ে যাও। আমি আরেকটা সেটের বিষয়টা নিয়ে একটু কথা বলে রাখি। সংযোগ সেট তো আসেই, আরেকটা আসে তোমার স্যাডো সেট। এই চিহ্নটা কিভাবে, উল্টোটা, এটা অনেকটা ইউর মতো, এটা হচ্ছে ইউর বিপরীত দিক থেকে উল্টানো। তো এটা যেহেতু দেখতে কাপের মতো, চায়ের কাপের মতো, এই জন্য এটাকে সংক্ষেপে আমরা কাপ চিহ্ন বলি। ইউনিয়ন ইংরেজিতে বলা হয়, অথবা বাংলায় সংযোগ সেট। সংক্ষেপে এটাকে আমরা যাতে দীর্ঘদিন মনে রাখতে পারি সেই জন্য এটাকে আমরা কাপ বলে থাকি। এবং এটার বিপরীত আরও একটা চিহ্ন রয়েছে, সেটার নাম হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে টুপি, এই যে আমরা মাথায় টুপি দিই, অনেকটা দেখতে টুপির মতো, এই জন্য এটাকে ক্যাপ বলা হচ্ছে। তো এই চিহ্নগুলা খুব বেশি হেজিটেশন বা কনফিউশনে যদি না পড়ে থাকো, এই চিহ্নগুলো সকলেরই মনে থাকার কথা, যে কাপ ক্যাপ। এটার ইংলিশ নাম হচ্ছে ইন্টারসেকশন। এটা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। আর বাংলাটা যদি বলি সংযোগ সেট, স্যাডো সেট। এখন এই দুইটা সেটের অঙ্ক কিন্তু খতে বেশি আসতে দেখা যায়। কতে হয়তো কোনো একটা ডেফিনেশন দিয়ে দেয় বা শর্টকাট কোনো সেটের ছোটোখাটো প্রবলেম তুলে দেয়। খ নাম্বারে কিন্তু এই সংযোগ স্যাডো সেটের অঙ্ক দিয়ে থাকে। এখন আমরা এই সংযোগ এবং স্যাডো সেটের দুই একটা সলিউশন প্রবলেম তোমাদেরকে সলিউশন করে দেখাবো। আমরা ধীরে ধীরে সব অঙ্ক করবো আজকে। কারেন্ট যদি না যায় আশা করি লাইভটা লেন্থি করার চেষ্টা করব। যদি কারেন্ট সমস্যা করে লাইভটার সাথে সাথে আমরা স্টপ করে দিব। তো এখন সংযোগ সেট এবং স্যাডো সেটের অঙ্কগুলো পরীক্ষায় কীভাবে আসে, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করেছি।
তোমরা প্রয়োজনে বোর্ড কোশ্চেনগুলো দেখে নিতে পারো, দেখবা যে বিভিন্ন সেটের অঙ্কে কিন্তু সংযোগ এবং শ্যাডো সেটের অঙ্ক আসে, কাপ ক্যাপের অঙ্কটা আসে। কিভাবে, আমি জাস্ট একটা মান তোমাদেরকে দেখাচ্ছি। যদি এ সমান সাপোজ এ বি সি হয় এবং বি সমান বি সি ডি হয়। প্রশ্নটা এভাবে হলো, এ সমান এ বি সি, বি সমান বি সি ডি হয়, তাহলে এ কাপ বি এর মান নির্ণয় করো। মনে করো এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসলো, সেন্টারে তুমি পরীক্ষার হলে আছো, খুব সিম্পলি একটা অঙ্ক দিয়ে দিল। এবার মনে করো, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, দেখো এ সমান এ বি সি, বি সমান বি সি ডি। সেটের ক্ষেত্রে আরো একটা বিষয় তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমি, সেটের অঙ্কগুলো কিন্তু এত হাই পাই বা জটিল কোনো অঙ্ক নয়। এখানে কোটি কোটি সংখ্যা, লক্ষ লক্ষ সংখ্যার হিসাব নিকাশ থাকে না, কোনো ক্যালকুলেটরের দরকার হয় না। কিন্তু এই অঙ্কগুলো করার সময় খুবই সতর্কতার সহিত অঙ্কগুলো করতে হবে, কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কমাও যদি কোনোভাবে মিসলিডিং হয়, একটা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, সাথে সাথে স্যার এটাকে ভুল বলে বিবেচনা করবে এবং 0 নাম্বার পাবে তুমি। সো এক্ষেত্রে বেশি গুরুত্ব রাখতে হবে যাতে করে কোনো কমা চিহ্ন অথবা সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট এগুলো দেওয়া যাবে না। আর সেট লেখার সময় দেখছো, সেট লেখার সময় সব সময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলোকে রাখতে হবে। এটা মূলত বি সেট, বি সেটের বি সি ডি এগুলো কিন্তু উপাদান, এগুলো কিন্তু উপসেট না। আবার অনেকে হয়তো উপসেট ভাবতে পারো, বি সেটের এগুলো হচ্ছে উপাদান, বি সি ডি 3টি উপাদান। আবার আমরা যদি এ সেটের কথা চিন্তা করি, এখানেও 3টি উপাদান, এ বি সি। আর সেট লেখার সময় সেটের যে উপাদানগুলো থাকবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু রাখতে হবে। কেউ হয়তো ভেবে নিতে পারো এখানে 5 ব্র্যাকেট দিলে কোনো সমস্যা হবে, হ্যাঁ, প্রচুর সমস্যা। এবং এই সমস্যার জন্য তোমাকে নাম্বার কিন্তু 0 দিবে, কোনো নাম্বার কিন্তু তুমি পাচ্ছ না যদি ব্র্যাকেট মিস্টেকটাও করো। তো এক্ষেত্রে আমরা যখন কোনো একটা সেট লিখব, সেট লেখার সময় সেটের যে সমস্ত উপাদানগুলো আছে সেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন দেখো এই অঙ্কটা পরীক্ষা আসলো, এ সমান এ বি সি, বি সমান বি সি ডি হলে এ কাপ বি এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই স্বভাবতই যেটা করব, পরীক্ষার হলে দেওয়া আছে লিখব, দেওয়া আছে এ সমান এ বি সি এবং বি সমান বি সি ডি। আমরা প্রথমে 2টা মান লিখব, যেভাবে আমরা স্কুলে অঙ্কগুলো করি তোমরা সেভাবে শুরু করতে পারো। দেওয়া আছে এ সেটের উপাদানগুলো লিখলাম, বি সেটের উপাদানগুলো লিখলাম। এবার বের করতে হবে আমাদের কি, এ কাপ বি। সুতরাং এ কাপ বি সমান হোয়াট। তো প্রথম আমরা এর মানগুলো লিখে ফেলি, এ বি সি, মাঝখানে কাপ চিহ্ন, কাপটা দিলাম। কাপটা দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান, অনেকে এভাবে লিখে স্টাইলের জন্য এভাবে টান মারে, হবে না, এই লেসটা বের হওয়া যাবে না। ডিরেক্টলি কিভাবে লিখতে হবে, এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, অর্থাৎ ক্যাপিটাল ইউর মতো, অনেকটা বড় হাতের ইউর মতো। তাহলে আমরা এর মানটা দিলাম, বি এর মান হচ্ছে তোমার বি সি ডি। খুব সিম্পলি আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। এর মান এই যে কাপ চিহ্ন দিলাম, বি এর মানটা দিলাম। এখন আমি আগে বলছিলাম এই চিহ্নটার নাম হচ্ছে কাপ, সংযোগ অথবা ইউনিয়ন অফ সেটস। এখন এটার কাজ কি, যখন কোনো দুটি সেটের মাঝখানে এই চিহ্নটা থাকবে তখন আমরা সেখানে কি করব, তখন সেখানে যে কাজটা করবা সেটা খুব সিম্পলি আমি বলছি, যে কাজটা করবা সেটা হচ্ছে 2টা সেটের মধ্যে মিল এবং অমিল উপাদানগুলো সবগুলো লিখতে হবে। অর্থাৎ কমন যেগুলো যাবে সেগুলো লিখতে হবে, যেগুলো আনকমন থাকবে সেগুলো লিখতে হবে, কমন প্লাস আনকমন। এবং যখন আমরা ক্যাপের কাজ করব, শ্যাডো সেটের কাজ করব, তখন কিন্তু এই নিয়মের সম্পূর্ণ বিপরীত, সেটাও তোমাদেরকে বলে দিব। আমরা আরও একটা এক্সাম্পল অ্যানালাইসিস করব। আপাতত আমরা কাপ চিহ্নের কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা 2টা সেটের মাঝখানে যদি কাপ চিহ্ন থাকে তখন আমরা কি করব, 2টা সেটের উপাদানগুলো দিয়ে দিব। মাঝখানে কাপের কাজটা একটু আগে বললাম মিল এবং অমিল, অর্থাৎ কমন এবং আনকমন। তো দেখো এই 2টা সেটের মধ্যে কমন কি আছে, এ এখানে আছে বাট এখানে নাই,
কিন্তু যেহেতু আমাদের শর্তেই বলা আছে কমন আনকমন দুইটা লিখতে হবে, আমরা এটা লিখলাম। বি এর ক্ষেত্রে দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমরা বিটা অবশ্যই লিখতে হবে। কমন তো অবশ্যই লিখতে হবে, পাশাপাশি আনকমনগুলো লিখব। এরপর সি দেখো এখানেও আছে, এখানেও আছে, সিও লিখতে হবে। তারপর ডি যেহেতু এখানে আছে, এখানে না থাকলো তারপর আমরা লিখব। তাহলে এই অঙ্কটার রেজাল্ট কি পেলাম? এ বি সি ডি। আবার অনেকেই ভুল করে বি এখানে একটা আছে, বি দুইটা লিখতে হবে না, সি এখানে আছে এখানে আছে দুইটা লিখে দিব না, দুইটা থেকে একটা। যদি তিনটা সেটও থাকে, সবসময় মাথায় রাখবা তিনটা সেটের মধ্যে যদি সি 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 থাকে তখন একটা সি তোমাকে লিখতে হবে। তাহলে সংযোগ বা ইউনিয়ন অফ সেট অথবা কাপের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন এবং আনকমনগুলো আমরা লিখব। এটা মাথায় রাখতে হবে, তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ স্যাডো সেট, তারপরে তোমার সংযোগ সেট, এরপরে পূরক সেট, শক্তি সেট, অনেকগুলো সেটের কাজ যখন করবা হয়তো কিছুটা হইলেও কি তোমার মাথায় এটা গিজ গিজ করতে পারে, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কনফিউশনে পড়তে পারো। এই জন্য এটাকে আলাদা করে নোটেশন করতে হবে। তাহলে যখন তোমরা দুইটা সেটের সংযোগ সেটের কাজ করবা তখন নিয়মটা হচ্ছে কি দুইটা সেটের উপাদানগুলোকে কমন এবং আনকমন সবগুলা মানে তোমাকে লিখতে হবে। এবার আমরা স্যাডো সেটের কাজটা তোমাদেরকে দেখাবো। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। যাদের সেটের প্রবলেম আছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখবা আজকে ভিডিওটি দেখার পর তোমার সেট নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা নয়। আগে বলে রাখি, এই সেটের অঙ্কগুলোকে অনেকে আমরা খুব ইজিলি দেখি, মনে হয় যে আমি সব অঙ্ক পারবো, কারণ এখানে কোনো জটিল হিসাব নেই, কোনো ক্যালকুলেশনের দরকার হয় না, ক্যালকুলেটর দরকার হয় না, কোনো গানে গুণ ভাগের দরকার হয় না, তাহলে আমি অঙ্কগুলো কেন পারবো না? কিন্তু এরপরও বেসিক্যালি যদি আমরা একটু চিন্তা করি, একটু পরিসংখ্যান টেনে দেখি, দেখবা যে প্রায় স্টুডেন্টরা কিন্তু এখানে ভুল করে। এই ভুলটা হচ্ছে অলসতার ভুল, অসাবধানতার ভুল। তো আজকে আমি ওই ভুলগুলো নিয়ে মূলত একটু আলোচনা করার চেষ্টা করব। এবার এ কাপ বি এর কাজটা আমরা শিখে গেলাম। এবার মনে করো একই সেট দুইটা আবার দেওয়া আছে, বলল যে এ ক্যাপ বি এর মান নির্ণয় করতে। প্রথম আমরা শিখলাম এ সমান এত, বি সমান এত হলে এ কাপ বি এর মান নির্ণয় করো। তো কাপের ক্ষেত্রে আমরা কমন আনকমন নিয়েছিলাম। এবার বললো যে কি এ ক্যাপ বি এর মান, অর্থাৎ ওই যে প্রথম আমি দুইটা চিহ্ন লিখলাম কাপ ক্যাপ, কাপেরটার দ্বিতীয়টা এই ক্যাপ চিহ্নের কাজটা করব। তো তোমরা প্রথমেই আগের মতো আবার লিখবা, দেওয়া আছে এ সমান এ বি সি এবং বি সমান বি সি ডি। সুতরাং কি সমান বের করব? এ ক্যাপ বি, এ ক্যাপ বি সমান আবার আমরা আগের মতো এর মানগুলো দিয়ে দিব এ বি সি, এরপরে ক্যাপ চিহ্নটা দিব। ক্যাপ চিহ্নটা দেওয়ার সময় খুবই সাবধান, এভাবে এসে এভাবে নেমে যাবে আগের মতোই, বি এর মান বি সি ডি। এবার দেখো কাপ চিহ্ন যখন ছিল, সংযোগ সেট যখন ছিল, তখন আমরা কি করেছিলাম দুটা সেটের মধ্যে যে সমস্ত মানগুলো ছিল তাদের মধ্যে কমন প্লাস আনকমন সবগুলো লিখেছিলাম। কিন্তু স্যাডো সেটের সময় খুবই সাবধান থাকবা, দুইটা সেটের মধ্যে যেগুলো শুধুমাত্র মিল থাকবে, যেগুলো শুধুমাত্র কমন থাকবে সেগুলো শুধুমাত্র উত্তর হবে। তো দেখো তোমরা খুব ইজিলি বোঝা যাচ্ছে এ এখানে আছে এখানে নাই, বি এ সেটের মধ্যে আছে বি সেটের মধ্যে আছে, বিটা আছে কিন্তু সিটা এখানেও আছে এখানেও আছে, ডিটা শেষটাতে আছে প্রথমটাতে নাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি বি সি। লেখার পরে আবার এদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। খুবই সাবধান থাকবা, এখানে যদি কমা চিহ্নটা বাদ পড়ে কোটার হবে না, পুরো অঙ্কটাতে তুমি জিরো পাচ্ছ। অথবা কমাটা দিলা, এখানে মনে করো একটা সেকেন্ড ব্র্যাকেট কোনোভাবে তুমি দিতে মিস করেছো, সেটা তো জিরো পাবা। খুবই সাবধান। তাহলে আমরা ক্যাপ অথবা স্যাডো সেটের কাজ করার সময় যে সাবধানতাগুলো অবলম্বন করব, সেখানে দেখতে হবে আমাদের দুইটা সেটের মধ্যে মিল উপাদান কোনগুলা, দুইটা সেটের মধ্যে কমন উপাদান যেগুলা, সেগুলাকে মূলত আমরা উত্তর হিসেবে বিবেচনা করব। দেখো দুইটা সেট আমরা লিখলাম, এ সেট তারপরে বি সেট, দুইটা সেটের মধ্যে শুধুমাত্র বি এবং সিটা আছে কমন, হ্যাঁ, তখন আমরা উত্তর হিসেবে বি এবং সি কে নিয়ে ফেললাম। তো এটা গেল সংযোগ এবং স্যাডো সেটের অঙ্ক। ক্লাস 8 থেকে কিন্তু অঙ্কগুলো শুরু হচ্ছে। এরপর আমার কথার ফাঁকে যদি কোনো কথা থেকে যায় তোমরা কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে রিপ্লাই দিব। আমার এই মুহূর্তে হাতে কোনো মোবাইল নেই, চাইলে আমি
কমেন্টসের রিপ্লাই দিতে পারছি না। সো যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যদি কোনো প্রবলেম থাকে, তোমরা কিন্তু এতদিন পর্যন্ত অনেকেই বলছো অফলাইনে যে স্যার আমাদের জন্য একটা সেট ও ফাংশনের উপর ভিডিও তৈরি করুন। তা আমি ভিডিও বানানি, সরাসরি লাইভে চলে আসলাম। এরপরে যদি তোমাদের কোনো কথা অজানা থেকে যায় বা কোনো কথাতে আমার কোনো কথাতে কনফিউশন তৈরি হয়, তোমরা কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে রিপ্লাই দিয়ে দিব। এবার সেটের অঙ্ক করার সময় আরেকটা সেট খুব বেশি আসতে দেখা যায়। তোমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো দেখতে পাবা। আমি আরেকবার মানগুলো লিখি, নতুন কিছু মান লিখে দেখাচ্ছি। পূরক সেট, পূরক সেট নিয়ে একটু কথা বলি। পূরক সেট তোমরা মাঝে মধ্যে দেখবা এরকম কিছু অঙ্ক আসে, এ সি, এটা ক্যাপিটাল এ আর মাথার উপর একটা সি থাকে, অথবা এ প্রাইম। আসলে এ প্রাইম এর উপরে সি, এ টু দি পাওয়ার সি, যেটাই বলি না কেন এই দুটা কিন্তু পূরক সেটকে মিন করে। পূরক সেটটা তাহলে কি, কিভাবে লেখার নিয়মটা দেখো। এর উপরে সি থাকবে, শুধুমাত্র এ থাকবে এমন কোনো কথা নাই। যদি বি হয়, বির উপরে সি থাকবে, এটু পূরক সেট, অথবা বি প্রাইম। বিটা মূলত সেট, যখন যে অঙ্কে যেই সেটটা দেওয়া থাকে মূলত সেটাকে আমরা একটু প্রায়োরিটি দিতে হবে। তো পূরক সেটকে কিভাবে লেখা হয়, বি সি অথবা বি প্রাইম। এখন পরীক্ষাতে কিভাবে অঙ্কগুলো আসে আমি ডেফিনেশনগুলো দেখাচ্ছি না, কারণ লাইভটা বেশি লেন্থি হবে। তোমরা সেট কাকে বলে, পূরক সেট কাকে বলে, শক্তি সেট কাকে বলে, সংযোগ সেট কাকে বলে, শ্যাডো সেট কাকে বলে, হ্যাঁ, এরপরে ফাঁকা সেট কাকে বলে, এই সমস্ত সেটের ডেফিনেশনগুলো একটু শিখে নিতে পারো। এটা শিখলে যে শুধুমাত্র কতে সৃজনশীল কয়ে কাজ আসবে এমনটা নয়। আসলে এমসিকিউ যখন তুমি আনসার করতে যাবা সেখানেও কিন্তু এই সেটগুলার ডেফিনেশনটা খুব মারাত্মকভাবে কাজ করবে। তোমরা দেখো বিভিন্ন বোর্ডের এমসিকিউ পার্টটা একটু ধরে দেখো, দেখবা যে বিভিন্ন সেটের উপর কিন্তু কয়েকটা নৈর্বৃত্তিকগুলো প্রত্যেকটা বোর্ডে থাকে। এবার এই যে আমি পূরক সেটের কথা বললাম, এই অঙ্কটা পরীক্ষায় কিভাবে আসে এটা একটু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। যদি ইউ সমান 1 2 3 4 5 6 7, মনে করো ইউর মানটা এভাবে আসে। ইউ সম্পর্কে পরিচয়টা তোমরা জানো, ইউটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। তোমরা যারা সেট সম্পর্কে মোটামুটি এক্সপার্টনেস কিছুটা হলেও আছে, তাদেরকে আর বলার অপেক্ষা রাখে না, তারা জানো ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট। 1 2 3 4 5 6 7 এই 7টা মান মনে করো, এবং সি সমান সাপোজ 3 4 5 6, এই দুটা মান দেওয়া আছে। তবে আমরা সি দিচ্ছি না, এখানে ডি দিচ্ছি। ডি দিলে কথাটা মিলবে বেশি। ডি সমান এত, মনে করো ডি সি সমান বের করো, অথবা ডি প্রাইমের মান বের করো। দুইভাবে আসতে পারে, ডিসি দিয়ে আসতে পারে, ডি প্রাইম দিয়ে আসতে পারে। ডিটা মূলত কোনটাকে মিন করছে, এই যে সেটটা আছে, যে সেটটা দেওয়া থাকে, হয়তো এখানে আমি ডি লিখেছি, এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে। হয়তো অনেকে যারা একটু মিডিয়াম ম্যাথার অধিকারী অনেকেই দাবি করে থাকে যে স্যার আপনি যে অঙ্কটা করিয়েছেন সেই অঙ্কটা আসে নাই পরীক্ষাতে। আসলে দেখা যায় অঙ্কটা এসেছে, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমি হয়তো এখানে ডি সেট দিয়েছি, হয়তো পরীক্ষাতে এ সেট দিয়ে আসতে পারে। যখন এ থাকবে তখন এখানে কি দিতে হবে, এসি অথবা এ প্রাইম থাকবে। তো আমরা এই অঙ্কটা একটু সলিউশন করার চেষ্টা করব। ডি এর মান হচ্ছে কত, 3 4 5 6, 4টা উপাদান। এদিকে সার্বিক সেট ইউর মান আছে 1 2 3 4 5 6 7। এখন আমাদেরকে ডিসিটা বের করে নিতে হবে, খুব বেশি আসে এই অঙ্কটা, পূরক সেটের অঙ্ক। তো এবার আমরা দেওয়া আছে লিখবো। আমি দেওয়া আছে এই অঙ্কটার মধ্যে লিখবো না, যেহেতু বারবার সময়টা চলে যাচ্ছে। দেওয়া আছে তোমরা ইউ সমান এত লিখবা, ডি সমান এত লিখবা। এরপরে সুতরাং ডিসি, ডিসি সমান, এই যে সিটা হচ্ছে মূলত প্রাইমের পরিবর্তে সিটা দেওয়া হয়, অথবা সিটা না দিয়ে তুমি প্রাইমটা দিতে পারো। এখন এই সিটা উঠাবো কিভাবে, সিটা উঠানোর একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা একটু বলে দিচ্ছি। যখন কোনো একটা সংখ্যার উপরে সি থাকবে অথবা প্রাইম থাকবে, তখন সেই সি বা প্রাইমটা উঠানোর জন্য সেই সেটটাকে ইউ থেকে বিয়োগ করতে হবে, ইউ মাইনাস এ। আচ্ছা, আমার এখানে একটু ভুল হচ্ছে, এখানে ডি ছিল, আমি এ দিয়ে দিয়েছি, এখানে ডি দিতে হবে। তাহলে ইউ মাইনাস
ডি। আমি কথাটাকে আরেকবার রিপিট করছি, এই যে প্রাইমটা আছে, এই প্রাইমটা আমাদের যত যন্ত্রণার কারণ। এই প্রাইমটা উঠাবো কিভাবে? প্রাইমটা উঠানোর নিয়ম হচ্ছে ইউ থেকে যে সেটের উপরে প্রাইম থাকবে সেই সেটটাকে বিয়োগ করে দিতে হবে। এই যে ডির উপরে প্রাইম আছে, তাহলে আমরা কি করলাম, ইউ মাইনাস ডি। যদি এর উপরে প্রাইম থাকতো, মনে করি এর উপরে প্রাইম আছে, তাহলে আমরা ইউ মাইনাস এ লিখতাম, অর্থাৎ ইউর মান থেকে এর মানগুলো বিয়োগ করব। যদি মনে করি এক্সের উপরে প্রাইম থাকে, তাহলে ইউ মাইনাস এক্স। যদি রহিমের উপরে প্রাইম থাকে, তখন ইউ মাইনাস রহিম। অর্থাৎ যার উপরে প্রাইম থাকবে সেই প্রাইমটা উঠানোর নিয়ম হচ্ছে ইউ মাইনাস সে সেটটা, যে সেটের উপরে প্রাইম বা সি সিম্বলটা থাকবে। তো দেখো এবার আমরা ইউর মানটা দিচ্ছি, ইউ থেকে ডিটা বিয়োগ করব কিভাবে সেটা দেখো। 1 2 3 4 5 6 7, 1 to 7 পর্যন্ত দিলাম। এবার আমরা মাইনাস চিহ্নটা দিলাম, ডি এর মানটা দেখো 3 4 5 6। এখন আমাদের কাজ হচ্ছে ইউ থেকে ডির মানগুলোকে মাইনাস করে দেওয়া। আসো এবার এই মাইনাস করাটা, বিয়োগটাকে অনেকে বীজগাণিতিক স্টাইলে বিয়োগ করার চেষ্টা করবা, সাথে সাথে ভুল হবে। বীজগণিতের বিয়োগের সাথে কিন্তু সেটের বিয়োগে অনেকটা আকাশ পাতাল ব্যবধান। সো এক্ষেত্রে একটু কেয়ারফুল হইতে হবে। দেখো ইউর মানটা দিলাম 1 2 3 4 5 6 7 মাইনাস ডি এর মান 3 4 5 6। এখন বিয়োগের সময় যে বিষয়টা মাথায় রাখবা, যে সেট থেকে তুমি আরেকটা সেট বিয়োগ করছো, দ্বিতীয় সেট, প্রথম সেট থেকে যখন তুমি দ্বিতীয় সেটকে বিয়োগ করবা, তখন দেখতে হবে দুইটা সেটের মধ্যে মিল উপাদান কোনগুলা, অর্থাৎ কমন উপাদান কোনগুলা, সেগুলোকে একটু মার্কিং করবা। এই যে দেখো 3 এখানে আছে, এখানেও আছে, 4 এখানে ছিল, এখানেও আছে, 5 এখানে আছে, এখানেও আছে, 6 এখানে ছিল, এখানেও ছিল। অর্থাৎ আমরা দুইটা সেটের মধ্যে মিল উপাদান যেগুলা, কমন উপাদান যেগুলা, সেগুলাকে একটু মার্কিং করে ফেললাম। বাদ বাকি উপাদান কি আছে দেখো, এখানে আছে তোমার 1 2 7, এখানে মনে হয় কিছু নাই, তার মানে আমাদের আনসার হচ্ছে 1 2 7। ঠিক আছে, তাহলে আমরা পূরক সেট শিখতে গিয়ে একই সাথে আমরা বিয়োগের অঙ্কটাও শিখে গেলাম। সেটের বিয়োগ মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি প্র্যাকটিক্যালি যদি বলি, এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্ত কিন্তু অনেক ছেলেমেয়েরা এই বিয়োগ অঙ্কটা জানে না। যেমন তোমরা যারা লাইভ দেখছো বা লাইভটা পরবর্তীতে দেখবে, এই লাইভটাকে আমি আবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে, রিপন সন্দীপ এবং আমাদের ক্যাম্পাস 0.003। একটা চ্যানেল আমরা ম্যাথ ভিডিওগুলো আপলোড করি, অন্য একটা চ্যানেল অলরেডি আমাদের কেমিস্ট্রি, এটা র্যাঙ্ক করা একটা চ্যানেল, সেখানে প্রায় 4.5K সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমরা দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারো, প্রত্যেকটা সাইট, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার যেহেতু আমরা পূরক সেটের অঙ্কগুলা করতে গিয়ে কি হলো, বিয়োগটা শিখে ফেললাম। পূরকটা নিয়ে আরেকটু কথা বলি পূরক সেটের ক্ষেত্রে। তাহলে পূরক সেটকে প্রকাশ করার নিয়ম হচ্ছে, যে সেটের উপরে সি থাকবে অথবা যে সেটের উপরে প্রাইম থাকবে, তখন বুঝতে হবে সেটা পূরক সেটের অঙ্ক। এবং ওই প্রাইম বা সিকে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, যার উপরে প্রাইম বা সি থাকবে ইউ থেকে সেই সেটটাকে বিয়োগ করতে হবে। এই যে দেখো ডিসি ছিল ইউ মাইনাস ডি, ইউর মান দিলাম, ডির মান দিলাম, এরপরে এই সেট থেকে এই সেটটাকে বিয়োগ করে দিলাম। কিন্তু বিয়োগটার ক্ষেত্রে এই মেকানিজমটা আমি তোমাদেরকে আরেকটু অ্যানালাইসিস করব। বিয়োগটা যেহেতু অনেকের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, অনেকেই অঙ্ক করে কিন্তু এই বিয়োগটার জন্য পুরো অঙ্কটা আর মিলাইতে পারে না, তখন সেক্ষেত্রে দেখা যায় যে যে 3টা অঙ্ক হওয়ার কথা ছিল, 10-এ 10 পাওয়ার কথা ছিল, শুধু একটা অঙ্কের কারণে সে 10 পাচ্ছে না। আর সেট থেকে যদি 10 নাম্বার পুরোপুরি না পায়, তাহলে সেই স্টুডেন্টের কখনোই পরীক্ষা ভালো হবে না। কারণ দেখো তোমরা হয়তো এবার করোনাকালীন সময়ে 3টা বীজগণিত থেকে একটা দিতে হবে, 3টা বীজগণিত থেকে একটা দিতে হবে, কিন্তু অন্যান্য বার আমরা দেখি যে 3টা বীজগণিত থেকে 2টা দিতে হয়। তো সেক্ষেত্রে প্রশ্নের ক্রাইটেরিয়াটা অনেক কঠিন, এবং 3টা থেকে 2টা দেওয়া আসলেই হার্ড একটা কাজ, টাফ একটা কাজ। কিন্তু বর্তমানে হয়তো 3টা থেকে আমরা একটা দিবি। এবার 2022 যারা পরীক্ষা দিবে, তারা কিন্তু 3টার মধ্যে একটা সৃজনশীল দিতে হবে বীজগণিত পার্টের মধ্যে। তো সেক্ষেত্রে অনেক ইজি। আর সেটের অঙ্ক যদি কমন পড়ে যায়, খুব সাবধানের সাথে সেটের অঙ্কগুলো করতে হবে। আর সেটের অঙ্কটাতে ভুল হওয়ার, যারা একটু চালাক, মোটামুটি মানে ব্রিলিয়েন্ট, তারা কিন্তু এই সেটের অঙ্কতে কখনোই ভুল করবে না। এখন বিয়োগটার ক্ষেত্রে আমি আরও কিছু কথা বলে রাখি।
মনে করো একটা বিয়োগের ইয়েটা দেখাচ্ছি তোমাদের, এ সমান মনে করো 1 2 3, ঠিক আছে, এবং বি সমান মনে করো 3 4 5। একটু কাইন্ডলি তোমরা অঙ্কটা ভালো করে দেখো, এ সমান 1 2 3, বি সমান 3 4 5। এখন আমরা এ মাইনাস বিকে এভাবে লিখে, অথবা এভাবে লেখা যায়, যেভাবে লেখে সমস্যা নেই। এ মাইনাস বি সমান কত হবে? তো প্রথম আমরা এর মানটা দিয়ে দিচ্ছি 1 2 3, এরপরে মাইনাস বি এর মান হবে কত? 3 4 5, ঠিক আছে। তাহলে আমরা এ সমান দিলাম 1 2 3, বি সমান দিলাম 3 4 5। এখন এই সেট থেকে এই সেটগুলোকে বিয়োগ করতে হবে। তো আমরা আগের বার বলেছিলাম, যখন আমরা পূরক সেটের অঙ্ক করছিলাম, তখন বিয়োগের সময় একটা কথা বলেছিলাম যে দুইটা সেটের মধ্যে কমন সেটগুলো আমাদেরকে আগে বেছে নিতে হবে। দুইটা সেটের মধ্যে কমন আছে, দেখো 3, আমার মনে হয় আর নেই, 1 2 4 5, এগুলো বাড়তি থেকে যাচ্ছে। শুধুমাত্র দুইটা সেটের মধ্যে কমন সেট হচ্ছে কি 3। এখন আনসার কি হবে? অনেকেই ভুল করে বসে থাকে 1 2 4 5, এটা উত্তর হতে পারে। সাথে সাথে ভুল। কেন ভুল? কারণ সেটের বিয়োগের সময় সাবধানতার সহিত বিয়োগগুলো করতে হবে। দুইটা সেটের মধ্যে যে সেটগুলো মিল থাকবে, যে উপাদানগুলো মিল থাকবে, সেগুলো তো বাদ। 3 3 যেহেতু মিল আছে, 3টা একেবারে বাদ। দ্বিতীয় সেটের যেগুলো থাকবে সেগুলো কিন্তু বাদ। নতুন হতে পারে অনেকের কাছে এই কথাটা হয়তো নাও শুনতে পারো। এরপরও যদি কখনো শুনে থাকে এরপর ভুলে গিয়েছো, তাদেরকে আরেকবার রিমাইন্ড করার সুযোগ দিলাম পরীক্ষার আগে। তাদেরকে বলে দিচ্ছি যে প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলোর সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো প্রথমত বাদ। তারপরে রয়ে গেছে কি, প্রথমটা তো 1 2, দ্বিতীয়টার মধ্যে 4 5। তো অনেকে হয়তো 4 5টাকে উত্তরে নিয়ে আসতে পারো, ক্যালকুলেশনে নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে এটা করা যাবে না। আসলে অরিজিনাল উত্তর হবে কি 1 2। মনে থাকবে সবার? আশা করি মনে থাকবে। তাহলে 1 2 4 5, দ্বিতীয় সেটের কোনো উপাদান কখন উত্তর আসবে না। দ্বিতীয় সেটের কোনো উপাদান মিল থাকুক না থাকুক, দ্বিতীয় সেটেরগুলো কখনোই উত্তরের মধ্যে আসবে না। আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি। মনে করো 1 2 3, তো বি এর মান মনে করো 4 5 6। এখন এটা কিভাবে করবা? দেখো দুইটা মানের সাথে কোনো মিল নাই। প্রথমটার মধ্যে আছে এ সমান 1 2 3 এবং বি সমান আছে 4 5 6। এখন এই বিয়োগটা কিভাবে করব? এ মাইনাস বি সমান 1 2 3 এবং 4 5 6 এর মধ্যে আমি আগে মানগুলো লিখি, মাইনাস 4 5 6। দেখো কোনো উপাদান মিল নেই, তখন আনসার হবে কি হবে? ফাঁকা না, ফাঁকা না, 1 2 3, এটাই আনসার হবে। খুবই সাবধান থাকতে হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 কোনোটা মিল নেই, তো মিল না থাকলেও উত্তর কিন্তু হবে। সেক্ষেত্রে প্রথম সেটের উপাদান যারা, তাদেরকে নিয়ে উত্তরটা তোমাকে সাজাইতে হবে। দ্বিতীয় সেটের কোনো মান কখন উত্তর আসবে না। আশা করি তোমাদের মনে থাকবে। আরও একটা বিষয়, যদি দুইটা মিল থাকতো, মনে করো 1 2 3, এখানে 1 2 3 থাকতো, তখন দেখো তিনোটা মিল থাকতো, তখন উত্তর হতো ফাঁকা। ঠিক আছে, আশা করি তোমরা পূরক সেট এবং বিয়োগের কাজটা, আমি বিয়োগটা নোটেশন করেছি, তোমাদেরকে বিয়োগটা বুঝাবো। তো যেহেতু পূরক সেটের সময় বিয়োগটা চলে এসেছে, তার মানে বিয়োগ নিয়ে আর কথা বলছি না। এবার পাওয়ার সেট বা শক্তি সেট, এসএসসি পরীক্ষা যারা দিবে 2022 সালে, সেটের অঙ্ক যদি আসে 90% শিওর থাকো তোমাদের শক্তি সেটের একটা অঙ্ক থাকতে পারে। একেবারে 100% দিচ্ছি না, কিন্তু মেজরিটি বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তোমরা একটু ঘাঁটাঘাঁটি করো, দেখবা সেখানে শক্তি সেটের একটা অঙ্ক কিন্তু থাকে, মাস্ট বি থাকে। সো এই নিয়মটাকে একটু গুরুত্ব দিতে হবে। আমি কয়েকটা শক্তি সেটের অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা এরপর থেকে শক্তি সেট নিয়ে আর কোনো বিপদে থাকবে না। আর ভিডিও যারা A to Z কন্টিনিউ করছো, আশা করি পরীক্ষার আগের রাতে আর সেট ও ফাংশন নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ আমি বেসিক নিয়ে কথা বলবো। পারলে কিছু হাইয়ার অঙ্ক আছে, একটু কঠিন টাইপের অঙ্ক আছে, বিশেষ করে ডোমেন রেঞ্জের, এগুলো আমি আজকে ডিসকাস করব না। আগামী কোনো লাইভ যদি হয়, সেখানে সেট ও ফাংশনের পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 1 এবং পার্ট 2 দুইটা যদি দেখা যায়, আশা করি সেট ও ফাংশনের কোনো অঙ্ক তোমাকে আটকাতে পারবে না। যেই প্রশ্নকর্তা থাকুক না কেন,
এই বেসিকগুলো যদি স্ট্রং থাকে আমার মনে হয় না তোমার কখনো সেট এবং ফাংশনের অঙ্কটা মিস হবে। তো এবার আসো শক্তি সেট, শক্তি সেট অথবা পাওয়ার সেট। কি ভাবছো তোমরা? এই পাওয়ার সেট বা শক্তি সেট কি আসলেই শক্তিশালী? আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। আর আমরা দেখব কিভাবে, দেখার পর চিনব কিভাবে পাওয়ার সেট বা শক্তি সেটটাকে আমরা কিভাবে চিনতে পারি সেটা নিয়ে একটু তোমাদেরকে কথা বলি। মনে করো এ সমান এ, আচ্ছা এর সাথে এ মিলে যাচ্ছে, আমরা অন্য উপাদান দিচ্ছি, এর সাথে মনে করো 1 2 দিলাম, হ্যাঁ, হলে পি এ নির্ণয় করো। যখন তুমি আগে দিয়ে একটা পি দেখবা তখন সাথে সাথে বুঝে যাবা যেটা তো পাওয়ার সেটের অঙ্ক, শক্তি সেটের অঙ্ক। তখনই তুমি এই নিয়মটা একটু মাথায় রেখে অঙ্কটা করে দিবে যে আমাদের রিপন ভাইয়া তো এটা শিখাইছিল, এটা আমরা পারবো। অথবা আগে থেকে যারা পারো এবং আমার এই অঙ্কটা দেখার পর একটু মনে পড়েছে, রিমাইন্ড হয়েছে, তাদের জন্য আশা করি এটা প্লাস পয়েন্ট হয়ে থাকবে যে পি দেখার পরে তখন বুঝতে হবে এটা শক্তি সেটের অঙ্ক। এখন করব কিভাবে? করার নিয়মটা আরো সহজ। তোমরা একটু কাইন্ডলি অ্যাটেনশন দিয়ে দেখো। প্রথম আমরা লিখবো, দেওয়া আছে এ সমান 1 2। আমি প্রথমে 2টি উপাদান দিয়ে করে দেখাচ্ছি, এরপরে 3টি উপাদান দিয়ে করে দেখাবো। 2টা 3টা বেশি আসে, 4টা যদি আসে 4টাও পারা যাবে। তোমরা এই নিয়মটা মাথায় রেখে করে ফেলবা। 4টার সময় উপাদানটা একটু বেড়ে যাবে, সময় একটু 3-4 মিনিট বেশি লাগতে পারে, অসুবিধা নেই, অসম্ভব নয়। একটু কঠিন হলেও কিন্তু অসম্ভব না। তো আমরা এ সমান 1 2 আছে, পি এ নির্ণয় করতে হবে। সুতরাং পি এ সমান কত হবে সেটা আমরা বের করব। অনেকে, আমি প্রায় স্টুডেন্টদের খাতা দেখে অনেক স্যার এটাকে সাজায় গুছাতে যাইয়া সুন্দর করে করতে যাইয়া ভুল করে বসে থাকে। অনেকে হয়তো এটাকে এভাবে দেয়, যেমন এখানে পি দিলাম, তারপর আমরা এর মানটা দিলাম। এটা সেটের যে সমস্ত কন্ডিশন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকে কিন্তু ব্যাহত করে। এটা কিন্তু সেটের নিয়মকে কিছুটা হলে বিঘ্নিত করে। তো সেক্ষেত্রে পি 1 2 না দিয়ে তুমি ডিরেক্টলি এর মানটা মনে মনে রেখে ডিরেক্টলি কাজ করতে পারো। এখন পি এ সমান কত হবে? আমি আগে বলছিলাম যে এটা যে শক্তি সেটের অঙ্ক, স্যার আমরা কিভাবে বুঝবো? বোঝার নিয়ম, যে সেটটা দেওয়া থাকবে সেই সেটের আগে যদি একটা পি থাকে বুঝতে হবে তোমাকে শক্তি সেটের অঙ্ক করতে দেওয়া হয়েছে। এখন সলিউশনটা কিভাবে করব দেখো। পি এ বের করতেছি, দেখো উপাদান আছে কয়টা? 1টা 2টা, 1 এবং 2। তুমি প্রথমে 1 দিয়ে একটা উপাদান করো, তারপরে 2 দিয়ে একটা উপসেট করো, এরপরে 1 2 2টা দিয়ে একটা। অর্থাৎ যত রকমই বানানো যায় 1 2 দিয়ে যত প্রকারের ভিন্ন ভিন্ন ক্রমজোড় তৈরি করা যায়, ক্রমজোড় না, যত প্রকারের ভিন্ন ভিন্ন উপসেট তৈরি করা যায়, হ্যাঁ, সবগুলো তুমি তৈরি করবা। তাহলে আমরা 3টা পেয়েছি। আরেকটা দিতে হবে ফাঁকা সেট, সবসময় এই ফাঁকা সেটটা দিতে হবে। তাহলে কয়টা দাঁড়ালো দেখো, 1টা 2টা 3টা 4টা। পাওয়ার সেটের অঙ্ক যতগুলাই করো না কেন, উপাদান 2টা থাকুক, 3টা থাকুক বা 4টা থাকুক বা 5টা থাকুক, সবসময় একটা উপাদান কিন্তু ফাঁকা সেট আসে। তো ফাঁকা সেট লেখার সময় আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ফাঁকা সেটটাকে অনেকে এভাবে দিয়ে থাকে, এভাবে দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দেয়। এটা কিন্তু সাথে সাথে ভুল, এটা সঠিক নিয়ম না, ঠিক আছে? ফাঁকা সেট দিতে হলে হয় এভাবে দিতে হবে, নতুবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। অনেকে আছে এটাকে কেমন জানি লাগে। আমি শুরুর দিকে যখন 9-এ প্রথম সেটের অঙ্ক করা শুরু করি তখন আমি ফাঁকা সেটকে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে কেমন জানি আনইজি লাগতো, আমার এটাকে অসংকোচ মনে হতো। এই ফাঁকা সেটকে কিভাবে কেন শুধুমাত্র আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আসলে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিলে এটাই শুদ্ধ হবে। অনেকে সেকেন্ড ব্র্যাকেটটাকে এটাকে শুদ্ধ মনে করে ভিতরে একটা ফাঁকা দিয়ে দেয়, সাথে সাথে এটা ভুল হবে। তাহলে তোমার ফাঁকা সেট দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে হয়তোবা শুধু একটা শূন্য দিয়ে দাগ দিতে হবে, নতুবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে। এখন পাওয়ার সেটের অঙ্ক করার সময় আমি আরও একটা বিষয় করেছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। পাওয়ার সেটের অঙ্ক করার সময় শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ভিতরে তো অনেকগুলো সেকেন্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ, এরপরে বাইরে আবার তোমাকে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যেহেতু এটা সেট, যেহেতু পাওয়ার সেটটা এক প্রকারের সেট, শক্তি সেট, নামটা শুনে তোমরা বুঝতে পারছো পাওয়ার সেটটা এক প্রকারের সেট। সুতরাং সেটের উপাদানগুলো লেখার সময় তোমাকে অবশ্যই
আগে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, কেউ যদি মাঝখানে কমা না দাও যে ভাইয়া আমি তো অঙ্ক করেছি অনেকবার, কিন্তু আমি ভিতরে এই কমাগুলোকে প্রাধান্য দিইনি, গুরুত্ব দিইনি, তো তাদেরকে বলবো কমা যদি না দিয়ে থাকো তাহলে তোমার অঙ্ক শুদ্ধ হবে না। তোমাকে স্যার কখনো নাম্বার দিবেন একান্তই যদি দয়া না দেখায়। স্যার হয়তো অনেক সময় 5 থেকে যদি 2-3 মার্ক এদিক ওদিক থাকে, হ্যাঁ, তখন কি করে স্যার আর 2-3 নাম্বার হয়তো বাড়িয়ে দেওয়ার জন্য এগুলাকে নাম্বার দিয়ে দেয়। কিন্তু সচেতন কোনো শিক্ষক যারা একুরেট পেপারগুলো মার্কিং করে, তখন তারা এখানে কখনোই তোমাকে নাম্বার দিবে না, দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এই কমাটা দিলে মিনিংটা একরকম হবে, কমা না দিলে মিনিংটা অন্যরকম হবে। সো এক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবা। সেকেন্ড ব্র্যাকেট কমাটা অবশ্যই দিতে হবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই কমাটা যদি দিই, এরপরে ভিতরে সেকেন্ড ব্র্যাকেটগুলো যদি আমি না দিই, দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মনে করো সবগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো তাদেরকে বলবো সেক্ষেত্রে অঙ্কটা হবে না। তোমার থেকে আনইজি লাগতে পারে যে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিব আবার বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিব, মনে হয় বইতে ভুল, আমি শুদ্ধ, কিন্তু তুমি শুদ্ধ নও। এটা সেটেরই নিয়ম যে যখন তুমি শক্তি সেটের ভিতরে উপসেটগুলো লিখবা তখন ভিতরেও সেকেন্ড ব্র্যাকেট হবে, বাইরে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবা। এবার আমি আরেকটা পাওয়ার সেটের অঙ্ক তোমাদের দেখাচ্ছি। আমি একটু উপাদান একটু বাড়ায় দিব, ঠিক আছে? মনে করো এ সমান 1 2 3, পরীক্ষাতে 1 2 3 হতে পারে, MNO হতে পারে, ABC হতে পারে, তারপর রহিম করিম শফিক হতে পারে। অর্থাৎ যারা নিয়মটা বুঝো, যেই উপাদান দেখ না কেন, হ্যাঁ, তুমি কি অবশ্যই পারবা, তোমার পক্ষে এগুলো কোনো ম্যাটারই না। তো এক্ষেত্রে দেওয়া আছে, আমরা আবার লিখবো আগের মতো, দেওয়া আছে এ সমান কত 1 2 3, বের করবো কার মান, পাওয়ার অফ এর মান। সুতরাং পাওয়ার অফ এর মান আমরা করব। এখন পাওয়ার অফ এর মান আমরা করার সময় 1 2 3 দিয়ে যতগুলো উপসেট হয় ততগুলো উপসেট আমরা লিখব। যত প্রকারের উপসেট বানানো যায়, প্রথমে একটা দিয়ে দেখব, তারপরে 2টা করে দেখব, তারপরে 3টা করে দেখব, তারপরে একটা ফাঁকা সেট দিব। যত প্রকারে করানো যায় তত প্রকারে আমরা কিন্তু এই সেটগুলোকে এদিক ওদিক করে উপসেটগুলো বানাবো। হ্যাঁ, এখন কয়টা হবে পরীক্ষাতে আমি কিভাবে নিশ্চিত থাকবো যে আমার অঙ্কটা শুদ্ধ হয়েছে? 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে। তো পরীক্ষাতে আমি কিভাবে কনফার্ম হব যে আমার উপসেট সংখ্যা এতগুলো হয়েছে? তাহলে আমি নিশ্চিত, কারণ মেন্টাল প্লিজমেন্ট এটা কিন্তু খুবই দরকার। পরীক্ষা দিচ্ছ, তুমি আগের অঙ্কটা করে সন্তুষ্ট হতে পারছো না, পরবর্তী অঙ্কটা তোমার এমনিতে ভুল হবে, তুমি পার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তখন। তো তোমার মানসিক প্রশান্তির জন্য, মানসিক সন্তুষ্টির জন্য তুমি কনফার্ম কীভাবে হবা যে আমার অঙ্কটা শুদ্ধ হয়েছে? তখন তোমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সবাই জানো আশা করি, 2 টু দি পাওয়ার n। পাওয়ার সেটের অঙ্ক যখন করবা তখন এই সূত্রটার কথা একটু হইলেও মাথায় রাখতে হবে, 2 টু দি পাওয়ার n। n এর পরিচয়টা বলি, এখানে যতগুলো উপাদান থাকবে ততগুলো উপাদান হবে n এর মান। তো এখানে যেহেতু দেখো 1টা 2টা 3টা, তাহলে আমরা n এর জায়গায় কি দিব? 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত হবে? 2 গুণ 2 গুণ 2 2 গুণে 4, 4 2 গুণে 8। অর্থাৎ আমি যদি এখান থেকে উপসেট বানানো শুরু করি, 8টার বেশি হবে না, 8টার কমও হবে না, 8টাই হতে হবে, নতুবা আমার অঙ্কটা হবে না। এবার আমি যে প্রথমে 1 2 দিয়ে করছিলাম তখন মনে আছে 4টা ছিল, 1 2 1 2 3টা আর ফাঁকা 4টা। তুমি দেখো এখানে যদি উপাদান 2 দিতা, 2 দুগুণে কত? 4 হতো, তাহলে 4টা আসছিল। এবার যদি 4টা হয়, মনে করো 1 2 3 4 আসলো, আমি সেটা দেখাবো না, এরপর আমি একটু ডিসকাস করে দিচ্ছি। বাইচান্স যদি 1 2 3 4 দিয়ে চলে আসে, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী, এটা অসম্ভবের কিছু নাই, দিতেও পারে। 1 2 3 4 দিয়ে কিন্তু অনেকগুলো বোর্ড আসে, MN OPও দিতে পারে। সেক্ষেত্রে উপাদান কয়টা হবে, উপসেট কয়টা হবে? দেখো 1টা 2টা 3টে 4টা, তখন 2 টু দি পাওয়ার 4 হবে। তো 2 টু দি পাওয়ার 4 মানে কত? 4 2 গুণে 8 না, 2কে 4 বার লিখে গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 16টা উপসেট কিন্তু এখান থেকে বের হতে হবে। তখন যদি 4টা উপাদান থাকে, আমরা অবশ্য 4টা করছি না, আমরা 3টে উপাদানের কাজ করছি। এই 3টে উপাদান দিয়ে আমাদের কিন্তু উপসেট বের হবে কয়টা? 8টা। এখন দেখো আমরা 8টা উপসেট বের করে ফেলি। 1 দিয়ে একটা, সাবধান সেকেন্ড ব্র্যাকেট কমা সব কিছু আমরা মনে করে দিব। 2 দিয়ে একটা, 3 দিয়ে একটা, 3টা হয়ে গেল।
আরও 5টার দরকার আছে, মনে হচ্ছে হবে না, এরপরও আমরা বেস্ট ট্রাই করবো। 1 2 3, 3টা দিয়ে 3টা হয়ে গেল, মিলাইতে হবে 8টা, 8টার কথা মাথায় রাখতে হবে। এরপরে 1 2 দিয়ে একটা, 1 2 দিয়ে একটা দিলাম, এখানে কমাটা ভুলে গিয়েছি, কমাটা দিতে হবে। তো এরপরে অনেকে ভেবে নিতে পারো ভাইয়া আমরা 1 2 দিয়ে একটা দিলাম, 2 1 দিয়ে একটা দিই, 2 1 দিয়ে একটা, তাহলে আরও একটা বেড়ে গেল না, এক্ষেত্রে হবে না। সেটের উপাদানগুলোকে যদি তুমি আগে পরে পিছনে আগে করে দাও, সেক্ষেত্রে 2টা উপসেট কখনই হবে না, একটাই হবে। 1 2 যেই কথা, 2 1 একই কথা, তবে লিখবা কোনটা, সিরিয়াল মেনটেন করবা, যে সংখ্যাটা আগে পরে ছোট সেই সংখ্যাটা আগে লিখবা। আর এবিসিডির সময় ইংলিশ অক্ষর যখন পড়বে, এবিসিডি সিরিয়ালে যে অক্ষরটা আগে পড়বে সেই অক্ষরটাকে আগে লেখার চেষ্টা করবা। তাহলে 1 2 লিখবা, 2 1 লেখার দরকার নাই। দেখো কয়টা হচ্ছে, 1 2 3 4 4টা। এরপর আমরা করে যাই 1 2 2 3, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার 1 3 1 3, 2টা দিয়ে আর হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরও 2টা আছে, হ্যাঁ, 1টা 2টা 3টা 1 2 2 3 1 3, তাহলে 6টা হয়ে গেছে। তো 3টে দিয়ে একটা দিব, 1 2 3, এবং সর্বশেষ দিব কি, এবং না, সর্বশেষ দিব ফাঁকা সেট। এরপর আমরা সবাইকে নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আশা করি তোমরা পাওয়ার সেট নিয়ে সম্পূর্ণ সমাধান পেয়ে গেছো। পাওয়ার সেটের অঙ্কগুলো ভুল হওয়ার কথা নয়। এরপরে যদি 1 2 3 4 4টে উপাদান আসে, সেক্ষেত্রে কি করবা, এ পর্যন্ত আসবে না। এরপর 1 2 3 পরে এখানে যদি 4 থাকতো, তারপর আমরা কি দিতাম, এখানে 1 2 3 4 দিয়ে একটা হতো, 2টাও আরও বেড়ে যেত। একটু চিন্তা করে তোমরা বাড়িতে SW এর মতো এটা করে ফেলো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবা, কারণ আমাদের ক্যাম্পাস 0.003 আরে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, সীমিত স্টুডেন্ট। আশা রাখি এই চ্যানেলটা, এই পেজটা একসময় অনেক বড় হবে, সেই আশার সম্ভাবনা রাখি। এবং আমরা পেজ নিয়ে কাজ করছি খুব অল্প সময় ধরে, 2 থেকে 2 মাসের মধ্যে আমরা আমাদের পেজটাকে সম্পূর্ণরূপে কাজ করা শুরু করছি। এর আগে আমাদের রিপন সন্দীপী একটা পেজ ছিল, সেখানে 2K ফলোয়ার ছিল। তো সেটা আমরা রিমিক্স কন্টেন্ট আপলোডের কারণে হয়তো এটাকে আমরা কাজ করছি না। তো আমাদের ক্যাম্পাস এটা পূর্ণাঙ্গ একটা এডুকেশনাল চ্যানেল হিসাবে দাঁড় করাবো। আশা করি তোমরা আমাদের লাইভটা ভালো লাগে একটু শেয়ার করবা, একটু বেশি বেশি শেয়ার করে, যাতে সকলের সামনে পৌঁছায়। তোমাদের মধ্যে যদি অন্যান্য স্টুডেন্টরা থাকে, তাহলে আমাদের এখান থেকে ভিডিওতে কিছুটা হেল্প নিতে পারলো। ঠিক আছে, এবার পাওয়ার সেটের অঙ্ক মোটামুটি আমরা করে ফেললাম। দেখে আর কোনো কাজ করব কিনা আমরা। এরপরে কার্তেশীয় গুণজ, সেটা নিয়ে একটু বলে রাখি। কার্তেশীয় গুণজ বা সেটের গুণ। কার্তেশীয় গুণজ বললে তোমাদের অনেকের কাছে এটাকে আনকমন মনে হতে পারে। সেটের গুণ অঙ্ক তো আমরা কম বেশি সকলেই চিনি। তো আমরা এখন সেটের গুণটা শিখব, সেটের গুণন। তো সেটের গুণন শেখার জন্য আমি 2টা সেট কল্পনা করি। মনে করো এ সমান, আমরা অন্য মান দিই এবার, এ সমান মনে করো mn দিলাম, এবং বি সমান xy দিলাম। খেয়াল করছো, আমি একটু মানগুলোকে চেঞ্জ করছি। মানটা বড় কথা না, আসলে মানগুলো বড় কথা নয়, অঙ্কের নিয়মটা জেনে রাখাটা সবচেয়ে প্রধান ফ্যাক্ট। কারণ তুমি নিয়মটা জানলে যেখান থেকে মান আসুক না কেন, নিয়ম অনুযায়ী তুমি অঙ্কগুলো সলিউশন করতে পারবা। এবার প্রশ্ন হলো কিভাবে a সমান এত, b সমান এত হলে a ক্রস b এর মান কত, এরকম মনে করে একটা প্রশ্ন আলো যে a সমান mn, b সমান xy হলে a b এর মান কত, a ইন্টু b এর মান কত। তো আমরা দেওয়া আছে লিখবো আগের অঙ্কের মতো, a সমান mn এবং b সমান xy, সুতরাং a ক্রস b। আগে বলে রাখি, আমরা যখন সেটের গুণন করব তখন সেটা বীজগণিতের গুণের মতো না। বীজগণিতের গুণটা আমরা 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, কিন্তু এখানে আমরা 4 লিখতে পারবো না, হয়তো 2,2 এভাবে লিখতে হবে। তো করলেই বুঝতে পারবা। এবার প্রথম আমরা এর মানটা দিব mn গুণ xy। এখন আমরা mn কে xy দিয়ে গুণ করব। দেখো নর্মাল গুণের সময় আমরা কি করতাম, m এর সাথে x গুণ দিলে mx লিখতাম, ঠিক আছে না। এরপরে m এর সাথে y গুণ দিলে আমরা my লিখতাম, এভাবে লিখে যেতাম। কিন্তু সেটের গুণনের সময়
একটু সাবধানে থাকতে হবে। দেখো এম এর সাথে এক্স এর সাথে গুণ হবে, কিন্তু লেখার নিয়মটা দেখো, লেখার স্টাইলটা দেখো, এম এক্স এবং প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। একটা নতুন নিয়ম শিখছো তোমরা, এটাকে ক্রমজোড় বলা হয়। সেটের গুণ যখন করবা তখন বন্ধনীর ভিতরে মাস্ট বি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কথাটাকে একটু নোটেশন করবো, পরীক্ষার আগের রাতে ভালো করে দেখবা যে ক্রস গুণন যদি চলে আসে তখন ভিতরে শুধুমাত্র ক্রস গুণনের সময়, অন্যান্য অঙ্কের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটটা খুবই কম দেখা যায়, সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলে সব সময়। হ্যাঁ, কিন্তু তুমি যখন ক্রস গুণন করবা তখন ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে ক্রমজোড় বলা হয়। এখানকার একটা উপাদান, এখানকার একটা উপাদান। এরপর আসো এম এর সাথে ওয়াই, এম ওয়াই, এটাকে আমরা একটা ক্রমজোড় বানালাম। মাঝখানে একটা কমা, বাইরে কি ফার্স্ট ব্র্যাকেট, একটা দুইটা ক্রমজোড়। এরপরে এন দিয়ে শুরু করো, এন এক্স একটা, এরপরে তোমার এন ওয়াই একটা। গুণটার ধরন অনেকটা বীজগণিতের মতো, কিন্তু ভিতরের লেখার স্টাইলটা একটু আলাদা, ধরনটা একটু আলাদা। আশা করি এগুলো মাথায় রাখতে পারবা। তাহলে এম এর সাথে এক্স, এম এর সাথে ওয়াই একবার, এন এক্স এন ওয়াই, এভাবে তোমরা করবে এবং মনে করে অঙ্কটা করার পরে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবা। হ্যাঁ, এবার আমি যদি আরেকটা ফরম্যাট চেঞ্জ করি, আমি কার্টেসীয় গুণজের আরও একটা ধরন লিখি, একটু মানটা বাড়াই দিচ্ছি। এ সমান মনে করো 1 2 3 এবং বি সমান মনে করো 2 3। এই অঙ্কটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এবার দেখো এ ক্রস বি সমান, প্রথমে এর মান দিয়ে দাও 1 2 3 ক্রস বি সমান হবে 2 3। হ্যাঁ, এবার আমরা 1 2 3 কে দিয়ে 2 3 কে গুণ করব। তো এক্ষেত্রে প্রথমে 1 কে দিয়ে 2 কে, 2 1 2, খুব লোভ হচ্ছে না 2 কে যখন 1 দিয়ে গুণ করব, কেন জানি মনে হচ্ছে 2 1 2 বসা দিতে খুব ভালো লাগবে, কিন্তু 2 1 2 যখন দিবা তখন সাথে সাথে ভুল। 2 এর সাথে 1 কখনোই হবে না, গুণ হবে না, এটা আলাদা আলাদাভাবে লিখতে হবে। দেখো 1 2 একটা, 1 3 1 3। হ্যাঁ, এরপর হচ্ছে 2 2, 2 2 4 না কিন্তু, হ্যাঁ 2 2, এই যে 2 2। এরপরে 2 3 2 3, আর একটা রয়ে গেছে 3 দিয়ে রয়ে গেছে এখনো, 3 2। এরপর হচ্ছে তোমার 3 3। সবগুলো দেওয়া শেষে এখানে কমাটা বাদ পড়েছে, কমাটা তারপরে সবগুলো লিখার পরে কমাটা দেখবা, কমা দিলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এটা হচ্ছে তোমার কার্টেসীয় গুণজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সেটের যে বেসিক ব্যাপারগুলা আশা করি আজকের ভিডিওতে তোমরা 100% পেয়েছো। তবে হ্যাঁ, লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকেই ভেবে নিতে পারে সেটের অঙ্কগুলো আমরা সবাই পারি, এগুলো তো আর আলাদা করে শেখার দরকার নাই। কিন্তু এরপর আমি বলবো, তুমি যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন, তোমার অবশ্যই এই সেটের অঙ্কগুলোকে ভালো করে শেখা দরকার, যাতে করে ভিতরে এই যে টুকিটাকি ব্যাপারগুলো বললাম এগুলো যাতে তোমার কখনো ভুল না হয়। আজকের লাইভটি এখানে শেষ করব। ভালো লাগলে লাইভটি শেয়ার করবেন এবং আমরা সেট ও ফাংশনের পার্ট 2 নিয়ে হয়তো অন্য একদিন আবার লাইভে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি।